হ্যালো বন্ধুরা, আমরা সকলে আজকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। আর তার জন্য আমি সকালে সকালে একটা সাউথের শাড়িটা আজ প্রথম পরলাম। এই শাড়িটা আমার হাজব্যান্ড যখন ওখানে গেছিলো ওখান থেকে নিয়ে এসেছিল। আর আমি আর দিদিভাই একই রকম শাড়ি পরেছি, দুটোই এক জায়গা থেকে নিয়ে আসা। আর আমি তারপর বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা পার করে তারপরে হাই রোডে উঠেছি। আর এটা একদম লং ড্রাইভ ছিল, অনেক দূরের রাস্তা, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর সেখানে আমরা যেতে যেতে অনেকবার দাঁড়াতেও হয়েছে, কারণ আমাদের বাড়ির পুচকু একদম ছোট্ট বাচ্চা, যে তার কিন্তু একটু শরীরে অস্বস্তি হচ্ছিল, কোনো দিন এত দূরে গাড়িতে যাতায়াত করেনি, তার জন্য অনেকবার দাঁড়াতে হয়েছিল, তার জন্য একটু লেট হয়ে গেছিলো। ঠিক আমরা পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরের সামনে, তোমরা বুঝতেই পারছো। আর এখানে এসে প্রথমে আমরা একটু ঠাকুরের কেনাকাটা করে নিলাম। আর এই যে ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছি, যেগুলো পুজো দেবো। আর আমরা বাড়ি থেকেও কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়ে এসেছিলাম, মানে আমাদের যেগুলো বাড়ি থেকে নিয়ে আসার মতো মনে হচ্ছে আমরা সেগুলো বাড়ি থেকেও এনেছিলাম। আর এখান থেকে পুজো কিনে নিয়েছি। তো তারপর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আর লাইনে দাঁড়ানোর পর আমার ছেলেকে মাঝে গিয়ে একটু খাবার খাইয়ে আসতে হয়েছে। যদি তোমরা দেখতে চাও, আমি সমস্ত ভিডিওটা তোমাদের দেখাতে চাই। আর আমি পুজো দেওয়ার পর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু পরের ভিডিও। এটা পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি যখন মানে ঘুরতে যাচ্ছিলাম তখনকার ভিডিও। পুজো দেওয়ার পর এটা একটা মন্দির, এই মন্দিরের ভিডিওটা। মানে আমরা যে রাস্তায় বাড়ি আসছিলাম সেই রাস্তাতেই পড়ছে জগন্নাথ দেবের মন্দির, তো সেখানকার এই ভিডিওটা। আর এই যে এখানে যে দ্বার প্রহরী রয়েছে, এখানে এই মন্দিরে এই রাস্তায় যেতে যেতে অনেকগুলো মন্দির পড়ে, তার মধ্যে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো বলে বেশি দেখতে পারিনি। যে কটা দেখেছি তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার সাথে থাকতে, পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, যাতে আমি আরও এই ধরনের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই মন্দিরটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এই রাধাকৃষ্ণ মন্দিরে মানে ছবি তুলতে ভয় করছিল, কারণ দেখো আমি প্রথম এভাবে ছবি তুলছি ওখানে। আর ছবি তোলা বলছিল যে ছবি তুলবেন না, বারণ করছিল, কিন্তু তাও দেখছি অনেকেই তুলছে, তার জন্য আমরা ছবি তুলেছি। আর এই যে এই মন্দিরের ভিতরটা, কিন্তু আমি সত্যি বলতে রাধা গোবিন্দের কোনো ছবি তুলতে পারিনি। ওই যে ওখানে একজন বয়স্ক বাঁশি বাজাচ্ছিল, আমি তোমাদের সাথে সেটাই তুলে ধরেছি, যেটুকু পারলাম দিলাম। সকলে ভালো।